আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা বলুন তো কি রান্না? দেখে বোঝা যাচ্ছে এটা কি মাখায় রেখেছি? এটা হচ্ছে ক্রাব। ক্রাবটা হচ্ছে মেরিনেট করে রাখা হয়েছে সারারাত এবং এখন এটাকে রান্না করা হবে। চুলায় তেল দিয়ে দেয়া হয়েছে। যদিও আমি রান্না করছি না, এটা রান্না করছে আব্বু এবং ক্রাব আমি ফার্স্ট টাইম খেলাম। আর সেজন্য আমি আসলে রান্না করার রিস্ক নিলাম না যে কেমন হবে না হবে। যেহেতু আব্বু খায়, পছন্দ করে, সেজন্য আব্বু মাঝে মধ্যেই ক্রাব খায়। আর সেটার জন্য আব্বু বলল যে আমিই রান্না করছি। তো সব রকম মসলা দিয়ে মেরিনেট করে রাখা হয়েছে। আদা, রসুন, জিরা বাটা, হলুদ, মরিচ গুঁড়া এবং একটু লবণ দিয়ে সারারাত মেরিনেট করে রেখেছি। আর এখানে পেঁয়াজের মধ্যে তেজপাতা, দারচিনি, শুকনো মরিচ, এলাচ, শুকনা জিরা, আস্ত জিরা আর কি দিয়ে এটাকে এখন ভালোভাবে একটু ভেজে নেওয়া হবে। পেঁয়াজটা ততক্ষণ ভাজবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম গোল্ডেন ব্রাউন না হয়ে যায়। একটা স্টারও কিন্তু দেওয়া হয়েছে। এরপরে এটাকে নাড়তে নাড়তে একদমই ভাজা ভাজা করে ফেলা হয়েছে এবং এরপরে একটা একটা করে ক্রাব দেওয়া হচ্ছে। ক্রাবগুলা কিন্তু সারারাত মেরিনেট করা ছিল বলেই হয়তোবা এটার ভিতরটায় অনেক বেশি মশলা ঢুকেছে এবং টেস্ট লেগেছে খাওয়ার সময়। তো এটাকে এবার খুব সুন্দরভাবে কষানো হবে। এটা কিন্তু কোনো ঝোল ঝোল রান্না হবে না, এটা একদমই শুকনা শুকনা রান্নাটা হবে। তবে আমি রান্নার ফাঁকে আমি একটু সাইড হয়েছি আর আব্বু কখন মটরশুঁটি দিয়ে দিয়েছিল, এটা আমার দেওয়া হয়নি। এবং কষানোর মাঝপথে এই ধরনের একটা লুক আসছিল, দেখতে ভালোই লাগছিল, মনে হচ্ছিল খেতে আসলেই মজা হবে। এরপরে টমেটো কেটে নেওয়া হচ্ছে। এখানে প্রায় 2 কেজি মতো ক্রাব ছিল। এর মধ্যে 2টা টমেটো দেওয়া হচ্ছে। 2টা টমেটো দিয়ে এটাকে আবার ভালোভাবে কষায় নেওয়া হবে। আর আমরা সবাই জানি রান্নার আসল স্বাদই হচ্ছে কষানোতে। আর তারপরে পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে। যেহেতু সামান্য একটু লবণ দেওয়া হয়েছিল রাতে মেরিনেট করার সময়, তাই লবণটা পরে স্বাদ মতোই দেওয়া হয়েছে। আর পরে লাগলে দেওয়া যাবে, তবে মনে হয় না আর লাগবে। এরপরে গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক ততটুকুই দেওয়া হচ্ছে, কারণ এটা ঝোল হবে না, যেহেতু ভাজা ভাজা হবে। আর এটা মাঝ পর্যায়ে প্রায় রান্নাটা শেষ পর্যায়ে ক্রাবগুলা একদমই সিদ্ধ হয়ে গিয়েছিল, নরম ছিল। আর রান্নার পরে এটার হচ্ছে লাস্ট লুক, এটাকে এখন একদম ভাজা ভাজা করা হচ্ছে। আর রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, ভিতরটা সফট ছিল এবং অনেক মজা লাগছিল খেতে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করলাম, প্রথমবারের এক্সপেরিয়েন্সটা ভালোই ছিল, মজা লেগেছে, আবারও খাবো ইনশাল্লাহ।